আর একটি কবিতা কবিতা আছে নৌকা যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর। এই মধুমাঝির ওই যে নৌকাখানা ওটা নাকি? এটা তো ক্লাস 3 তে রয়েছে। সহজ পাঠও আছে তৃতীয় ভাগে 3 নম্বর ভাগে। আচ্ছা 3 নম্বর ভাগে তাল গাছ কবিতাটা আছে না? এতটা জানা নেই আমার। কি ছোটবেলায় পড়েছিলাম ওই নাকি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে? হ্যাঁ ওটাই। তৃতীয় ভাগে না চতুর্থ ভাগে কোন একটা তো আছে, আমার মনে পড়ছে না। বলো একটি ব্যবসার নাম বলো সহজ পাঠের দ্বিতীয় ভাগে। পাটের ব্যবসা। পাটের ব্যবসা। কে করতো পাটের ব্যবসাটা? না ধম্মনাথ। ধম্মনাথ। সৌম্য, ভুল হলো না, সৌম্য। ধম্মনাথ কোথায় পড়তো, কোন প্রতিষ্ঠানে পড়তো? ওই কলেজে। কলেজে রম্যনাথ স্কুলে। হাট কবিতায় বর্ণিত কয়েকটি খাদ্যের নাম বলো। ছোলা, ময়দা, আটা, এখো গুড়। এখো গুড়টা কিসের গুড়? আখ থেকে। সহজ পাঠে দ্বিতীয় ভাগে একটি জায়গার নাম আছে চন্দননগর, সেটা কোন জেলায় অবস্থিত? হুগলি। হুগলি। লাইটিং এর জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গে। ঠিক আছে। জগদ্ধাত্রী পুজো হয় খুব ভালো। কি বিখ্যাত বলবো? লাইটিং। আচ্ছা। সহজ পাঠ দ্বিতীয় ভাগে যে কুন্দ ফুলের নাম আছে, সেই কুন্দ ফুল মানে কি? কুন্দ ফুল মানে জুঁই ফুল, জেসমিন। ঠিক আছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে যে কোনো দুটো রোগের নাম বলো। অম্লশূল আর আচ্ছা কাশি, সর্দি কাশি। ঠিক আছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে কয়েকটি নদীর নাম বলো। আত্রাই, কর্ণফুলী, উশ্রী। ঠিক আছে। আচ্ছা বলো তো উশ্রী নদী কোন নদীর উপনদী? বরাকর নদীর উপনদী। বরাকর নদী। সহজ পাঠ দ্বিতীয় ভাগে একটি ঝিলের নাম আছে, সে ঝিলটির নাম কি? আচ্ছা বলছি তো উশ্রী নদী কোন নদীর উপনদী বললে গো? বরাকর নদীর উপনদী। ঝিল আছে না, মতি বিল, ওটা ভুল বলছি। সাঁতরাগাছি ঝিল আছে, সাঁতরাগাছি। সাঁতরাগাছি ওটা ঝিল। কিসের জন্য বিখ্যাত সাঁতরাগাছি ঝিলটা? ওটা বিভিন্ন রকমের শীতকালে পরিযায়ী প্রচুর পাখি আসে পরিযায়ী পাখিদের সাঁতরাগাছি আগমন ঝিলেতে। করে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে যে খঞ্জনি বাদ্যযন্ত্রটা আছে, সে খঞ্জনি মানে কেমন ধরনের বাদ্যযন্ত্র? খঞ্জনি বলতে দু হাতে করতাল বলা হয়, দু হাতে বাজানো যায় এটা, সেটা আমরা করতাল বলি। করতাল কীর্তনে ব্যবহৃত হয় না? খঞ্জনিটা হচ্ছে এমন একটা মানে বাদ্যযন্ত্র যেটাতে ছোট্ট ছোট্ট করতালের মতো বাঁধা থাকে, যেটা এক হাতে দিয়ে আরেকটা হাতে মানে ঠুকলে পরেই শব্দ হয়, সেরকম একটা মানে ঠিক করতাল নয় কিন্তু ঝুনঝুনি টাইপের। সে বাচ্চাদেরকে ঝুনঝুনি দেয় না, এক হাতে এমনি এমনি করে বাজায়, সেরকম টাইপের খঞ্জনি। কয়েকটি ডাকের নাম বলো দ্বিতীয় ভাগে, কয়েকটি ডাক। শিয়ালের ডাক, তারপরে হচ্ছে ডাক, আরো আছে বলো। তারপরে
মেঘের ডাক, মেঘের ডাক। বেড়ালের ডাক, কুকুরের ডাক, শেয়ালের ডাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে একজন বিদেশির নাম আছে, তার নাম কি? রেভারেন্ড রেভারেন্ড অ্যান্ডারসন। অ্যান্ডারসন। রেভারেন্ড এন্ডারসন। তিনি কে ছিলেন? তিনি কলকাতার একজন বিখ্যাত ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক। ঠিক আছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে যে বষ্টমী নামটা আছে সেই বষ্টমী মানে কি? স্যার অষ্টমী হচ্ছে যে কীর্তন করে নিজের জীবিকা নির্বাহ করে। ঠিক আছে। এমনি কি সহজ পাঠে যে দরমার বেড়াটার উল্লেখ আছে সেই দরমার বেড়া মানে কি? বাঁশের দরমার বেড়া চাটাই, হলো বাঁশ বাঁশের দিয়ে কচি দিয়ে তৈরি করা হয় যে দেওয়ালটা। স্যার দরমা বলতে এখানে বাঁশকে ফাটিয়ে তার একটা চাটাই করে তৈরি এক ধরনের বেড়া। বাঁশের এটাকে আমরা চাটাই, ওটাই বাঁশের তো চাটাই। বলছি। গ্রাম বাংলায় বাঁশের ছেঁচা দেয় বলি। চাঁচা বা চাঁচাটা লেখা আছে বই ইয়েতে পিডিএফ এ। সহজ পাঠে উল্লেখিত কয়েকটি পর্বতের নাম বলো। কি প্রশ্নটা আরেকবার বলো। সহজ পাঠে উল্লেখিত একটি পর্বতের নাম আছে, সেই পর্বতটির নাম কি? শিলং। শিলং পর্বত। সহজ পাঠ দ্বিতীয় ভাগে কয়েকটি যন্ত্রপাতির কথা উল্লেখ আছে, তার নাম? হাতা, খুন্তি, কোদাল। কোড়ল, হাতা, খুন্তি, কোদাল। সহজ পাঠ দ্বিতীয় ভাগে যে কংসের কথা উল্লেখ আছে সেই কংস কে? কংস শ্রীকৃষ্ণের হলো মামা। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের মামা। ঠিক আছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে উল্লেখিত তোরঙ্গ শব্দের অর্থ কি? সুড়ঙ্গ হচ্ছে টিনের বাস্কা, যেটা আগে ব্যবহৃত হতো। টিনের এক ধরনের বক্স মানে বাক্সা, বক্স বলে না বাক্স বলে ওটা। বাক্স। হ্যাঁ বাক্স। বাক্স, আমার ওটা পায়ে মূর্ধন্য ষ, টিনের। এবার অন্য কিছু থেকে ধরো, সহজ পাঠ তো প্রায় হলো সহজ পাঠ থেকে। সঞ্জয় তো ধরো।